তাহলে 1 নাম্বার মুশরিকদের নবীজি শাফাআত করবে, 2 নাম্বার। এবার 3 নাম্বার শুনুন আমার ভাইরা, কুল্লু খালিম মারিক, নির্দোষ নিরপরাধ মানুষকে গায়েবী ভাবে মামলা হামলা দিয়ে আল্লাহর যত রকমের মানুষ আল্লাহর গোলাম নিজেকে পরিচয় দেয়, মিথ্যা মামলা হামলা করে, তারা সব হতে পারে নবীর শাফাআত তারা পাবে না। ঠিক কিনা বলে? ঠিক তো বললেন না? ভয় পেয়েছেন? এটা নবীদের হাদিস শোনাইলাম আপনারা, এটা কামেল মাদ্রাসা, এখানে অনেক আসাতিজা এজাম আছে। নবীজির হাদিস এটা ভালো না লাগলে কলিজারে এখন পরিষ্কার করে। যে লোক কবরে চলে গেছে তার নামে যদি আপনি মামলা করেন, বুঝে রাখবেন এটা চরম বাড়াবাড়ি করলেন, নবীর শাফাআত আপনার কবরে জুটবে না। ঠিক কিনা বলে? তাহলে যারা দিন নিয়ে বাড়াবাড়ি করবে, ইসলাম নিয়ে বাড়াবাড়ি করবে, মানুষের উপরে নিরপরাধ মানুষকে অপরাধী বানায় দিবে, ওই রকম লোকদেরকে নবীজি শাফাআত করবে না। ঠিক কিনা বলে? কয় নাম্বার গেছে? এবার আসেন আমার ভাইরা 4 নম্বরে। কয় নাম্বার? সুবহানাল্লাহ। এতগুলো ওয়াজ আপনাদের কি মুখস্থ আছে? আসলে 4 নম্বরে যতজন শুনতেছেন আমার ভাইরা, 4 নম্বরে জালেম যারা, প্রতিনিয়ত জুলুম করবে যারা, মাজলুমের চোখের পানি জালেমদের অত্যাচারে ঝরবে। আপনি মনে করেন মালিক দেখে না, আপনি মনে করেন মালিক শুনে না, মালিক সব শুনেন, সব দেখে। কোরআনুল কারীমের সূরা হুদের ভিতরে আল্লাহ বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার তোমরা জুলুমের সাথে গিয়ে দাঁড়াও না, কেস দিও না, জালেমদেরকে সহযোগিতা করো না। এই মাহফিলের ভিতরে চিন্তা করেন, জালেমদের সাক্ষী যারা হলেন, জালেমদেরকে যারা সহযোগিতা করলেন, জালেমদের পাশে গিয়ে যারা দাঁড়ালেন, অবশ্যই অবশ্যই আপনার জন্য যিনি জাহান্নামের আগুন রেডি করে রেখেছেন তিনি কে? কোরআনুল কারীমের ভিতরে তারকানো আর দ্বিতীয়বার আসে নাই, একবারই আল্লাহ শক্তভাবে বুঝায় দিলেন, জুলুম ছেড়ে দাও, জুলুম বন্ধ করো। আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বললেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, যখন তোমার ভাই জুলুম করবে তারে বুঝাও, হাত চেপে ধরে বুঝাও। জালেম যদি জুলুম করতে থাকে, অবশ্যই জালেমদেরকে জমিনে যিনি নাস্তানাবুদ করে দিবেন তিনি কে? সেদিন আপনিও বাদ করবেন না, কারণ আপনি প্রতিবাদ করেন নাই। ঠিক কিনা বলে? সূরা হুদের এই আয়াত নাজিল হওয়ার পর নবীজি সাহাবীদেরকে ডেকে বলতেছেন, শাইয়াবাতনি হুদুন ওয়া আখওয়াতুহা, এই আয়াত আমার চুল পাকায় দিয়েছে। নবীজির যেই কয়টা চুল পেকেছে, জালেমদের ভয়াবহ আযাবের কথা শুনে পেকেছে। আপনি জুলুম করার আগে চিন্তা করবেন, জালেমদেরকে অবশ্যই যিনি আগুনে ফেলবেন তিনি কে? কয় নাম্বার? ওহ মাশাআল্লাহ, কয় নাম্বার? আপনারা যদি এখন ভুল করে কইতেন হুজুর 3 নাম্বার, আমার মনে হইতো যে সুবহানাল্লাহ সব তো গেছে, কিন্তু আমি দেখি একটু যাই না, সব ঠিক আছে। কয় নাম্বার? এবার 5 নাম্বারটা খেয়াল দিয়ে শুনে, মাইয়ুকাযযিবু বিশ-শাফাআত, কিছু কিছু লোক বের হবে নবীজির
এরা গুমরা। এরা কি গুমরা? সবাই বলেন এরা কি? নবীজি বলতেছে যারা আমার শাফাত মিথ্যা মনে করবে এই লোকগুলো আমার শাফাত পাবে না। তাহলে কয় শ্রেণী হলো? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, হ্যাঁ 4 নাম্বার, 5 নাম্বার। যেই লোক নবীজির শাফাতকে মিথ্যা মনে করবে ওই লোক নবীজির শাফাত পাবে না। এবার আবার চলেন আমার ভাইরা, নবী আমার জন্য আপনার জন্য কেমন মায়া দেখালেন। আয়াতে কারিমা নাজিল হয়েছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবীদেরকে ডাকলেন, ও সাহাবীরা শোনো, আল্লাহ নাকি আমার কলিজা ঠান্ডা করে দিবে। তোমরা কি জানো কবে কখন কোথায় আমার কলিজা ঠান্ডা হবে? সাহাবীরা বলেন, ওগো নবীজি আমরা জানি না। আল্লাহ নবী বললেন, শোনো, ওলা জান্নাতে না যাবে নবীর কলিজা ঠান্ডা হবে না। আজকে প্রতিদিন যদি আপনি দেখেন জান্নাত আপনার কত কাছে, জুতার ফিতা যেমন কাছে আপনার জান্নাত তত কাছে, আবার জাহান্নাম তত কাছে। জুতার ফিতা যত কাছে, প্রতিদিন হেঁটে হেঁটে জান্নাতের দিকে যাচ্ছেন, আবার প্রতিনিয়ত জাহান্নামের দিকে হাঁটতেছেন। এই মাহফিলে বসে 7 রকমের মানুষ হয়ে যদি যেতে পারেন, জাহান্নামের আগুন আমার আপনার জন্য যিনি হারাম বানায় দিবেন তিনি কি? তাহলে এই ওয়াজটা আপনারা শুনবেন। সুবহানাল্লাহ। আজকে একটাও সারাসারি নেই, দেখছেন কারবার ফয়জল ঘুরিয়ে দেবেন কি কর? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর বক্তা আছেন আজকে? মাশাআল্লাহ। আপনারা আছেন ইনশাআল্লাহ? এইবার শুনেন কয়টা কয় শ্রেণীর মানুষ? সবাই একটু আওয়াজ করে বলেন কয় শ্রেণী? জাহান্নামের আগুন তাদের জন্য হারাম হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। জাহান্নাম কয়টা? আর জোরে। আপনি আমি শুধু 7 শ্রেণীর মানুষ হই। এই ময়দান থেকে যদি উঠতে পারি, একটু নিয়ত করে বসবো যে আজকে এখান থেকে এই নিয়তটা পাকা করে উঠতে পারবো না ইনশাআল্লাহ। 1 নম্বরে আগুনের ভিতরে ফেলে দিবে। ঈমানের পরীক্ষার জন্য আগুন খনন করে আগুনের ভিতরে ফেলে দিবে। নবীজি বলতেছেন এইরকম পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন, ফিরআউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম দিয়েছে। আপনার আমার উপরে এই পরীক্ষা যদি চলে আসে, ঈমানের জন্য যদি আগুনের ভিতরে পোড়া লাগে, আগুনের ভিতরে পড়ে যাবেন, ঈমান ছাড়বেন না। আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, 3টা মাসের উপরে হয়ে গেছে, হাজার হাজার মানুষ, 25,000-এর উপরে
আল্লাহর গোলামদেরকে শহীদ করে দিয়েছে। ছোট ছোট বাচ্চাগুলাকে শহীদ করে দেওয়া হয়েছে। আপনি তাকায় দেখবেন তাঁবুর ভিতরে মুসলমান ঘুমায় আছে, পানি ঢুকে গেছে তাঁবুর ভিতরে, ঘুমের মতো কোনো অবস্থা নাই, খাওয়ার মতো কোনো খাবার নেই, পানি পর্যন্ত বন্ধ হয়ে গেছে, নর্দমার পচা পানিগুলা মুসলমান খাইতেছে। আল্লাহ যদি এই একটা বিষয় আমারে প্রশ্ন করে, তোর ইমানটা কোথায় ছিল? ছোট ছোট বাচ্চা দেখবেন কামানের সামনে দাঁড়ায় বলে তাকবীর, আল্লাহু আকবার। এই বলবত ইমানের মজবুত ইমানদারেরা ইমানের পড়া কষ্টটায় পরীক্ষা যখন দিচ্ছে, জালেমের সামনে দাঁড়ায় যখন পরীক্ষা দিচ্ছে, এমন ইমানের পরীক্ষায় যদি আপনিও আমি পড়ে যাই, হাতের ভিতরে হ্যান্ডকাপ, পায়ের ভিতরে বেড়ি লাগা, কোমরের ভিতরে দড়ি লাগা যদি টানে, ইমান সারা যাবে না, আগুনে ফেলে দিলেও ইমান সারা যাবে না, ঠিক কিনা বলে? এইরকম ইমান যদি আপনার আমার থাকে, রাসূলের পাক জবানে রাসূল বলেছেন হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুই নম্বরে আমার ভাইরা, কয় নাম্বার? সবাই মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? এবার দুই নাম্বারটা একটু শুনুন। দুই নম্বরে আমার প্রাণ প্রিয় মুরব্বীরা, আমার তরুণরা, আমার যুবকেরা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সুন্দর করে ওযু বানায় যারা নামাজ পড়বে, রুকুটাকে সুন্দর করে দিবে, সিজদাটাকে সুন্দর করে দিবে, রুকু সিজদা যা সুন্দর হয়ে যাবে, ডেকে ডেকে মাফ করে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? কিন্তু আমাদের রুকু কিরকম হয়? সিজদা কেমন হয়? শেষ। রুকু সিজদার ভিতরে গিয়ে একটু সময় দেওয়া এটা মুমিনের কাজ, তাড়াহুড়া করা এটা মুনাফিকের কাজ, ঠিক কিনা বলে? ঠিক তো? এখন সবাই বলবেন না, আরো আসতে কর। এরপরে ওযু করেন, সুন্দর করে ওযু হয় নাই, এরকম মানুষের সংখ্যা কম না বেশি? কোন রকম নাকের ভিতরে পানি দিছে, বরিশালের ভাষায় কয় ডুব দিয়েছ। কি দিছে? ডুব দিছে। গাঙ্গে ডুব দিলে এটাকে শরীয়তের পরিভাষায় গোসল বলে না। খালি অঙ্গ প্রত্যঙ্গ ধুল ধৌত করলেই এটাকে ওযু বলে না। ওযু রাসূল যেইভাবে শিখিয়েছে এইভাবে যখন আপনি ওযু করবেন, কপালটা চকচক করবে ওযুর পানির কারণে। আল্লাহ নবী আল্লাহকে বলবে, আল্লাহ এটাই তো আমার সে উম্মত যে উম্মতের জন্য এত 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 কষ্ট আমি নবী করেছি। বলেন আল্লাহু আকবার। যত জন আজকের মাহফিলে বসলেন, 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ অর্থ মতো সুন্দর করে ওযু বানায় পড়বেন। হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? বাকি আছে কয়টা? 3টা। সুবহানাল্লাহ। এইগুলি কইলে হইবে? কয়টা? 5টা। তাহলে কয় শ্রেণীর মানুষের জন্য জাহান্নামের আগুন হারাম? সুবহানাল্লাহ। আমি দেখতেছি কিছু লোক দূরে দূরে আসতেছে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার জন্য। আল্লাহ যেন সবার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দেয়। আমিন। কয় নম্বরে আছেন?
এবার কয় নাম্বার? 3 নম্বরে আমার ভাইরা, যতজন আজকের মাহফিলে বসলেন, রমজান আসতেছে, নিয়ত করে ফেলে 40টা দিন তাকবীরে উলার সঙ্গে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে যখন দাঁড়ায় গেছেন, ঠিক সেই সময় আপনি দাঁড়ায় যাবেন। রুকুতে যাওয়ার আগে ইমামকে পেলেই হলো, মাসবুক হওয়া যাবে না। তাকবীরে উলার সঙ্গে 1 রাকাত পান্না এমন হওয়া যাবে না। 40 দিন 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। 40 দিন যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে তাকবীরে উলার সঙ্গে আদায় করে, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি? গেছে কয়টা? আর জোরে কোন? এবার কয় নাম্বার? 4 নাম্বারটা আরো জরুরি। সবার মুখস্থ হচ্ছে তো ইনশাআল্লাহ? মানি বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ, যেই লোকটা জমিনে দিন কায়েমের জন্য পায়ের ভিতরে ধুলি বালু লাগাবে। আপনি আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য বের হয়ে গেলেন, পায়ের ভিতরে ধুলা লেগেছে, আপনার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? খুশি না বেজার? এবার একটু না বললেই না, একটু সাহস দিলে বলতাম, মনে কষ্ট পাবেন না তো? তাই একটু বলি আছে, আমাদের দেশে আমরা রাজনীতি বানাইছি সবচেয়ে বড় ধর্ম। সবাই চুপ করে রয়েছে, সুবহানাল্লাহ। হুজুর কয় কি? রাজনীতিকে সবচেয়ে বড় ধর্ম বানিয়েছে। ইসলামের চেয়ে বড় ধর্ম বানাইছে রাজনীতি। রাজনীতির জন্য যা করা লাগে করব। এতে যদি হুজুর মুসলমানের পরে থাকা যায় তো থাকলাম, আর না থাকা কিনা কিছু করার নেই, ঠিক কিনা বলে? এবার 2-1টা ধরাই দিন, নাহলে আপনারা মনে করবেন হুজুর এটা কে কইল। 2-1টা ধরাই দিন। সহিহ বুখারীর বর্ণনায় নবীজি বলেন, সহিহ বুখারীর বর্ণনায় নবীজি বলেন, রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া। একজন আরেকজনকে গিয়ে বলবে, নেতা নেতা তোমার ভয় নয়, রাজপথ ছাড়ি নয়, তোমার জন্য সব করতে রাজি। এমন নেতার ভক্ত লোক খুঁজে পাবেন। এখন আমাদের সমাজের ভিতরে এমন নেতার ভক্ত লোক এখন আছে না? রাসূল কয় এগুলা সব করবে কেন? শুধুমাত্র দুনিয়ার জন্য। কিসের জন্য? বাজারের কমিটি যখন ঘোষণা করবে আপনি নেতার পিছনে ঘুরঘুর করতেছেন, একটু আমার নেতা পদটা দিয়ে, কি পদ? ওই যে বাজারের সভাপতি পদটা দিয়ে। না, সভাপতি পদ তো আরেকজনের নামে ঠিক হয়ে গেছে, এই সভাপতি তোলে দিব কেমনে? এখন আর নেতার সাথে নাই। এরকম লোক আমাদের দেশে আছে না নাই? আল্লাহ নবী বলেন, এমন লোক যদি থাকে শুনে রাখো, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ এদের সঙ্গে কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, মালিক দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। আল্লাহ যদি দয়া না দেখান, মায়া না দেখান, দয়া মায়া দেখানোর মতো কেউ থাকবে না, ঠিক কিনা বলে? এই মাহফিল একটু বুঝে থাকলে বলেন, তার মানে আপনার আমার পা ধুলায় মলিন হবে শুধুমাত্র কেবলমাত্র কার জন্যে? এই যে মাহফিলে আমরা আসছি, পায়ের মধ্যে ধুলাবালু লাগছে না? কার জন্য লাগছে? যদি বুঝা শুনে উঠতে পারেন আল্লাহ মাফ করে দিবে। জোরে করা বাহ।
এইটার জন্য 8টা ফর্মুলা লাগবে। পায়ে যারা ধুলা লাগাইতে আইছেন ফর্মুলা লাগবে 8টা। কথা বলে তো সুবহানাল্লাহ। হুজুর ফজর মনে হইবে আছে ও এসেই তো বলে দেয় সুবহানাল্লাহ। এসেই তো এখনো পড়া হবে তো ফজর পড়া লাগবে না? এসা না বাদ দিয়ে কি ফজর পড়বে? তাহলে ইনশাআল্লাহ আর বেশিক্ষণ লাগবে না, অল্প সময় হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে কর ইনশাআল্লাহ। আর 15 মিনিটের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে ফর্মুলা লাগবে কয়টা? 8টা। এই 8টা ফর্মুলা আমি একটু শুনে। কোরআনুল কারীমের সূরা মায়দার ভিতরে আল্লাহ বলেন ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। বিচার করা লাগবে কোরআন দিয়ে। কি দিয়ে? আরো জোরে কোন কি দিয়া? এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, স্পষ্ট আল্লাহ বলছেন ওয়ানিহকুম বাইনাহুম, নবী তাদের ভিতরে ফয়সালা দেওয়া লাগবে একমাত্র শুধুমাত্র কোরআন দিয়ে। জোরে কোন আল্লাহু আকবার। 2 নম্বর আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিহুম, মন গড়া কোনো বিচার করা চলবে না। নিরপরাধ হওয়ার অপরাধী কোন আলেমের উপরে জুলুম চলবে না। এ বিচার মন গড়া বিচার, ঠিক কিনা বলে? স্পষ্ট কোরআন বলছে মন গড়া কোনো বিচার চলবে না। কথাটা কার? একটু আওয়াজ করে বলেন কার? 3 নম্বরে আল্লাহ বলেন ওয়াহদারুহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে কাফেরদের কোন ফতোয়া যেন আপনার ভিতরে ঢুকে না যায়, ইসলামের ভিতরে ঢুকে না যায়, কোরআনের ভিতরে যেন ঢুকায় দিতে না পারে। আল্লাহ বুঝায় দিলেন ট্রান্সজেন্ডারের মতো, এমনকি ডারউইনের বস্তা পচা মতবাদের মতো শিক্ষাঙ্গন ধ্বংস করার মতো কোন সিদ্ধান্ত আসলে প্রতিবাদ করতেই হবে, করতেই হবে, করতেই হবে। কালা কালা জিন্দু হাত তুলে আল্লাহকে দেখা। এই মাহফিলে যারা আমরা বসলাম, এই প্রতিবাদ যখন হবে, এই প্রতিবাদের কথা বলে দিয়েছেন কে? সবাই বলেন কে? এই জন্য আমরা দেখেছি ট্রান্সজেন্ডার ইস্যু যখন আসছে সারা বাংলাদেশে প্রতিবাদ হচ্ছে, ঠিক না ভাই? আপনারা বলেন ঠিক না? নতুন করে এখন তাকায় দেখেন, এটা একটা ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার প্রত্যেক ইঞ্চি জায়গা মানুষ দিয়েছে শুধুমাত্র আল্লাহর জান্নাত পাওয়ার জন্য। লিল্লাহ বোর্ডিং এ যত টাকা দেওয়া হয় শুধুমাত্র জান্নাত লাভের আশায় আপনারা দিয়ে থাকেন, ঠিক কিনা বলেন? না অন্য কোনো উদ্দেশ্য আছে? আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে নতুন করে এখন সিলেবাসের ভিতরে একতারা, দুতারা, সেতারা, হারমোনিয়াম, পিয়ানো, গান বাজনা দিয়ে কিভাবে মনোরঞ্জন করা যায়, এগুলা যখন মাদ্রাসার সিলেবাসে ঢোকানো হয়েছে তখন প্রত্যেকটা ইমানদারের দায়িত্ব এর বিরুদ্ধে প্রতিবাদ করে রুখে দাঁড়ানোর জন্য দাঁড়িয়ে যাওয়া, ঠিক কিনা বলে? এই মাহফিলে যদি আমরা একটু নিয়ত করি, অন্তত নিয়ত করি যদি অন্তত, এটা কেন করছে জানেন? স্কুলগুলোতে এখন ছাত্র খুঁজে পাওয়া যায় না, সব নুরানিতে চলে আসছে, ঠিক কিনা বলে? এই জন্য এদের সহ্য হচ্ছে না যে কি করে মাদ্রাসা শিক্ষাকে কলঙ্কিত করা যায়। এই জন্য মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে, বিগত দিনে কোনদিন মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে দাঁড়িয়ে কেউ টিকতে পারে নাই। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই যে যারা এই শিক্ষাঙ্গনে কাদা ছুড়াছুড়ি করে আমার শিক্ষাঙ্গনকে নষ্ট করতে চায়, এরাও টিকবে না, টিকবে না, টিকবে না, ঠিক কিনা?
এটা কোরআনের সরাসরি আমল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে বলেন ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবা'দি যুনুবিহিম। এরপরেও যদি ঘাটতারামি করে, কি তারামি? ঘাটতারামি বুঝেন মানে কি? মানে ঘাউরামি। ঘাউরামি যদি এরপরও আল্লাহ নিজে বলে ফাইন তাওয়াল্লাউ, এরপরও যদি মাথা ঘুরায় নাও, জেনে রাখো ও চিনি কিছু কিছু আযাব দিবে। কখনো করোনা হয়ে আসবে, কখনো আমপান হয়ে আসবে, কখনো সিনর হয়ে আসবে, কখনো নার্গিস হয়ে আসবে। একটা দেহের মোকাবেলা করার ক্ষমতা প্রশাসনের কারো হাতে নাই, ঠিক কিনা বলে? এবার আসেন 5 নম্বর। কয় নম্বর? 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। অধিকাংশ লোক ফাসিক হবে, যারা কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে, কোরআনের বিরোধিতা করবে, এরা ফাসিক হবে। এখনকার সময়ে তাকায় দেখবে যে বা যারা বিরোধিতা করে আল্লাহ পাক নিজেই তাদেরকে ফাসিক বলে ফতোয়া দিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলে? 5 নম্বর শেষ। এবার কয় নম্বর? 6 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী এত কিছুর পরেও লোকেরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? আমি আপনি এখন কোন দিকে চলে গেছি? এই জাহিলিয়াতের দিকে চলে গেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিন্তু সরাসরি কোরআন থেকে একটু বুঝাইতেছি আপনাদেরকে, এবং তেমন কোন তাফসীরের দিকে না গিয়ে শুধু অনুবাদ বলতেছি, অনুবাদের ধার চিন্তা করে, কারণ এটা কোরআন কথাগুলো কার? আল্লাহ। 7 নম্বরে আল্লাহ বলেন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান